আরেক ভাই প্রশ্ন করেছেন, হারাম উপার্জনের অধীনে কর্মরত ব্যক্তির উপার্জন কি হালাল? যেমন ব্যাংক কর্মরত ব্যক্তি, সত্য কথা তিতা হতে পারে, কিন্তু সত্য কথা বলেন না কেন, বলতে হবে। উপার্জন হারাম এমন যে সমস্ত কোম্পানি বা অফিস আছে, এই সমস্ত জায়গা থেকে যে ইনকামটা আসবে সেই ইনকামটা কি হারাম। যেখানে হারাম উপার্জন হয়, হারাম টাকা পয়সা লেনদেন হয়, এমন কোম্পানিতে চাকরি করা, সেই টাকাটা কি হবে? সমস্ত উলামায়ে কেরাম এটাকে কি বলেছেন? হারাম বলেছেন। যেখানে সম্পূর্ণ টাকাই হারাম। যদি কোথাও অর্ধেক টাকা হারাম অর্ধেক টাকা হালাল, এমন মিশ্রণ কোম্পানি যদি হয় যেখানে অর্ধেক উপার্জন হারাম অর্ধেক উপার্জন হালাল, সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে কেমন করবেন, কি করবেন না চিন্তা করবেন। কারণ যদি করেন সেটা হলো আপনার তাকওয়ার ব্যাপার। আর যদি করে ফেলেন এই উদ্দেশ্যে যেখানে হালাল হতে পারে, কিন্তু চিন্তা করতে হবে কিন্তু হারামের কি আছে, মিশ্রণ আছে, এই থেকে আপনার হারাম থেকে সরে যাবেন, এই উপার্জন থেকে সরে যাবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দেবেন। নবীজি আবু দাউদ শরীফের হাদিস 3488 নম্বর হাদিসগুলো মনে রাখবেন। 3488 নম্বর হাদিস। যেই জিনিসের মূল হারাম, তার পণ্য তার টাকাও যে হারাম, এটা দলিল হলো হাদিস। নবীজি বলেন, ইন্নাল্লাহা ইযা হাররামা শাইআন হাররামা সামানা। যেই জিনিস আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, সেই জিনিসে যে লাভ্যাংশ হবে, লাভ হবে, টাকা হবে, ওই জিনিসটা কি হারাম। এখন এই কথাটা শুনলে তো অনেক ব্যাংক আলারা যারা আছেন, ব্যাংকে চাকরি করেন, তারা রাগ হয়ে যাবে না? রাগ হলে কিছু করার আছে? কিছু করার নাই। কেন? ব্যাংকের মধ্যে যে লেনদেন হয়, এটা কিসের লেনদেন বলেন তো? সুদি লেনদেন। যতই আপনারা হাদিস কোরআন দিয়ে আপনাকে বুঝাক, কিন্তু গোড়ার মধ্যে কি আছে? সেই সুদি লেনদেনই। ওই যে আপনি বলেন না যে লাভ দেয়, আমরা লাভ, ওটা লাভ না, ওটা কি? এ ভাই বলেন না কেন? ওটাকে লাভ বলে, কিন্তু ওটা লাভ না, ওটার নাম কি? সুদ। আর আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, হারামার রিবা, আহাল্লাল্লাহু বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। এই জন্য যেই জিনিস জায়গায় সুদি লেনদেন আছে, সেখানে চাকরি করাটা যে অর্থটা আসে, উলামায়ে কেরাম বলেছেন সেই অর্থটা কি বলেন? হারাম। এই জন্য এই সমস্ত কোম্পানিতে চাকরি না করে অন্য কোনো চাকরি কোম্পানি করা ভালো।